তো বন্ধুরা, খাসির মাংস দিয়ে কিন্তু জমে যাবে কড়াইশুঁটির কচুরি। হ্যাঁ, আজকে কিন্তু এটাই হবে বাড়িতে। তো দেখো, তোমরা দেখতে থাকো। কত সুন্দর দেখতে, তাই না? হাড়া হাড়া মতি মতি। হ্যাঁ, আজকে আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে হবে কড়াইশুঁটির কচুরি ও আলুর দম। তো দেখতে পাচ্ছ এখানে কড়াইশুঁটির আমি একটু আদা, একটু সামান্য নুন দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। তারপর কড়াইতে একটু সাদা তেল দিলাম, দিয়ে এইবার আমি ওই পেস্টটা ঢেলে দেবো, দিয়ে সুন্দর করে নাড়তে থাকবো। তো বন্ধুরা, এটা অনেকক্ষণ নাড়তে হবে, কারণ হচ্ছে এটার মধ্যে অনেকটা জল জল থাকে, পুরো শুকনো হয়ে যাবে একদম। অনেকটাক্ষণ গ্যাস কমিয়ে কমিয়ে নাড়তে হবে। একটু চিনি আর আমি এর মধ্যে একটু হিং দিয়েছিলাম। খুব সুন্দর, কিন্তু হিঙের কচুরি জাস্ট ফাটাফাটি ছিল। তারপরে একটু ভাজা মশলা আমি এখানে ভেজে নিয়েছিলাম, একটু জিরে আর একটুখানি ধনে ছিল, এই একটুখানি পেস্ট করে নিয়েছিলাম। খুব সুন্দর সেন্ট বেরিয়েছিল। তো দেখো, আমার এটা হয়ে গেছে। তারপরে আমি এদিকে ময়দাটাও মেখে নিয়েছিলাম, তো লেচিটাকেও করে নিলাম। এবার সুন্দর করে এর ভেতরে একটু একটু করে আমি দেখো এর মধ্যে পুরটা দেবো, দিয়ে সুন্দর করে আমি এবারে এর মধ্যে পুর দিয়ে দেখো কীরকম করে মুড়ছি, ঠিক ওইভাবেই মুড়ে নেব। তো পুরটা দিয়ে আমি সুন্দর করে মুড়ে নেবো। দেখতে পাচ্ছ কীরকম করে মুড়েছি। তো একটাও লেচির থেকে কিন্তু আমার কোনো পুর বেরিয়ে যায়নি। তো খুব সুন্দর করে এইভাবে প্রত্যেকটা লেচি আমি করে নিয়েছি। এদিকে দেখতে পাচ্ছ আমি আলুর দমটাকেও করে নিয়েছি। তো সুন্দর করে আলুর দমটা করলাম কষা। এখানে তেলের মধ্যে আগে আমি 2-4টে ভেজে বাচ্চাদের দিয়েছি, তখন আমি ভিডিওটা করতে পারিনি, তার জন্য তেলটা কালো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমি এইগুলো করলে না একটু তেলটা কালো হয়ে যায়, যা কিছু মনে করো না। তো দেখো লুচিগুলো আমার কড়াইশুঁটি কচুরিগুলো হয়ে গেছে।